জানতে চাচ্ছি এদেরকে অধিকার কে দিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে বিভাজিত করার, মুক্তিযুদ্ধকে নতুন ন্যারেশন দেওয়ার অধিকার এদেরকে কে দিয়েছে? কারা এরা? এরা কি যুদ্ধ করেছে? ডক্টর ইউনূসের কোন রকম কন্ট্রিবিউশন আছে এখানে? আর যারা তার উপদেষ্টা তাদের বাপ দাদাও তো জন্ম ইয়েতে ছিল। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখন যারা এই তথাকথিত বিপ্লবী সরকার চালাচ্ছে এদের সবগুলোর গোড়া রাজাকার। এরা নিজেরাই স্বীকার করেছে রাজাকার। আজকে রাজাকার এসে বলছে যে বঙ্গবন্ধু নাম মুছে দেবে, তারা মুক্তিযুদ্ধের কেউ না। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ অর্গানাইজ করেছেন। আপনি অস্বীকার করলে কি হবে? গোটা পৃথিবী জানে সেটা, এই জাতিসংঘে সেটা স্বীকৃত। তার বক্তৃতা জাতিসংঘে এটাকে হেরিটেজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই সেটা জানেন। আপনি কোন সাহসে বলছেন যে মুক্তিযুদ্ধ ওরা বিভাজন করেছে, ওরা ক্যাটাগরি করেছে? হু দ্য হেল দে আর? ক্যাটাগরি করার তারা কারা? কে তারা? তাদের কোনো অধিকার নাই। আজকে 54 বছর আগে আমরা যুদ্ধ করেছি, আমরা জানি তখন কি ঘটেছে। আপনি রেস্টুরেন্টে আড্ডা দিয়েছেন, আমি ক্রল করেছি কাঁটাতারের তলা দিয়ে, ব্রাশ ফায়ারের তলা দিয়ে আমি ক্রল করেছি। আপনি আমাকে স্বীকৃতি দেবেন? হু দ্য হেল ইউ আর? আপনি কে? আমি মানি না, আমি কোনো কিছু মানি না। এরা সবগুলো মানে ভণ্ড, এরা মুক্তিযুদ্ধ বিরোধী। কথা বলুন এমন ভাবে যেন আমরা আলোচনা করতে পারি। Speak, man. You blabber enough. Okay? Shut up now. এটা তো আলোচনার বিষয়। Shut up now. Shut up. When I'm talking, you don't talk. আমি আপনার কথার সময় কথা বলি নাই। এর মাইক্রোফোন মিউট করো। ভণ্ড। মুক্তিযুদ্ধকে এরা ভাগ করেছে, এই করেছে, ওই করেছে। বঙ্গবন্ধু সহ 400 নেতা যারা মুক্তিযুদ্ধ তো অর্গানাইজ করতে হয়েছে। এক জীবন লোকটা মুক্তিযুদ্ধকে পৌঁছাবার জন্য সে নিজে একা কাজ করেছে, তার সহ নেতারা কাজ করেছে, তার কর্মীরা কাজ করেছে। Listen, if you don't let me finish, I'll leave. If you don't let me finish, I'll leave. So yeah, let me talk. Let me talk. মুক্তিযুদ্ধ শুরু হওয়া পর্যন্ত তার পিছনে 27-28 বছরের ইতিহাস আছে। সেটাকে অস্বীকার করে আজকে বঙ্গবন্ধুকে অস্বীকার করে, আজকে 7ই মার্চকে অস্বীকার করে, 26শে মার্চ, 16ই ডিসেম্বর সবকিছুতে এরা অপমান করেছে, ইনক্লুডিং 21শে ফেব্রুয়ারি। এরা এনে পাকিস্তান থেকে কাওয়ালির আসর বসিয়েছে। এরা বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর ভেঙে দিয়েছে। এরা 32 নম্বরে প্রথমে আগুন দিয়েছে, তারপরে বুলডোজার দিয়ে ভেঙেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথায় উঠে প্রস্রাব করেছে। অসভ্য ইতরের বাচ্চারা সব নরধম, ইতর, পশু, পশুর চেয়ে অধম। এগুলো সিম্বলিক। বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা মানে বাংলাদেশের স্বাধীনতার উপরে প্রস্রাব করা। 32 নম্বর পুড়িয়ে দেওয়া মানে বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর পুড়িয়ে দেওয়া। বঙ্গবন্ধুর ভাস্কর্যের গলায় দড়ি লাগিয়ে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার থেকে ফাঁসি দিয়েছে। দেখেননি এই অসভ্যতা? এই অসভ্যতার পক্ষে কথা বলতে এসছেন? লজ্জিত হওয়া উচিত পুরো জাতির। পুরো জাতির লজ্জিত হওয়া উচিত। আজকে জামাত ইসলামী মুক্তিযুদ্ধকে ন্যারেশন করছে, কোনটা মুক্তিযুদ্ধ কোনটা নয়। তারা কখনো ক্ষমা চেয়েছে? আলবদর রাজাকাররা ক্ষমা চেয়েছে? আজকে আপনি নৌকার মাঝিকে মুক্তিযোদ্ধা বানাচ্ছেন। মুক্তিযুদ্ধের সাপোর্টে পুরো বাংলাদেশ ছিল, গুটে কয় রাজাকার আলবদর ছাড়া। আমরা পথে পথে দরিদ্র মানুষ আমাদের রান্না করে খাইয়েছে, দিনের পর দিন উপাস থেকেছি আমরা। আমার লাশ পচে যেতে দেখেছি ধান ক্ষেতের মাঝখানে, শিশুর লাশ, বৃদ্ধের লাশ। শহীদের হিসাব করেন। এখন কন্ট্রোভার্সি আনে যে আমার যে না 30 লক্ষ হয় নাই, বোধহয় 3 লক্ষ হয়েছে।
That's not right, man. That's not right. আপনি বিবেকের কথা বলেন, আপনি একজন শিক্ষক, আপনি বিবেকের কথা বলেন, মিথ্যা বলবেন না। সুলতানা, আমাকে বলছেন না আপনি জেনারেল স্টেটমেন্ট দিচ্ছেন? আপনাকে আপনার বক্তব্য আমি পুরোটা শুনেছি। আপনি একজন ভণ্ড এবং মিথ্যাবাদী লোক। আপনি তাজুল ইমাম ভাই, আমার মনে হয় কি আমরা সুলতানা, এখানে বোধহয় প্রোগ্রাম শেষ করা দরকার। এদের সঙ্গে কথা বলুন। সুলতানা, এখানে বোধহয় প্রোগ্রাম শেষ করা দরকার। তাজুল ইমাম ভাই, আপনি ডক্টর শফিকুর রহমান হয় কথা বলবে বীরের আমার মতো। ব্যক্তিগতভাবে বলাটা ঠিক হচ্ছে না ভাই। তাজুল ইমাম ভাই, ব্যক্তিগতভাবে আক্রমণ করাটা তো ঠিক হচ্ছে না। ব্যক্তিগত আক্রমণ কোন জায়গায় আক্রমণ হয় নাই? গোটা বাংলাদেশের ইতিহাস আক্রান্ত। এইসব তথাকথিত ইন্টেলেকচুয়াল রয়েছে মিন করে এখানে বদমাইশি করতে এসছে। লেট মি গো। আমি তোমার শোর উপযুক্ত না। না না, আপনি থাকেন, আপনি থাকেন তাজুল ইমাম ভাই, তাজুল আপনি থাকেন, সবাই থাকেন, আমরা কথা বলবো। এবং তিনি যেটা বলেছেন অত্যন্ত ক্ষোভের কারণ প্রফেসর সাহেব শেষের দিকে বলছিলেন সেটা আপত্তির মতো কথা হয়েছে, সেটা বলা ঠিক হয়নি। যে তারা ওই 400 জন ওরা মুক্তিযোদ্ধা না তো, তারা কি তাহলে? তারাই শেখ মুজিবুর রহমান সহ শেখ মুজিব তো মুক্তিযুদ্ধের অর্গানাইজার, শেখ মুজিব স্বাধীনতার অর্গানাইজার, জন্মদাতা। অস্বীকার করে জারজ, বাবাকে অস্বীকার যারা করে তারা জারজ। বাংলাদেশের গর্ভে জন্মানো কৃমি এরা মানুষ না, ম্যাগেট। চরমতম ঘৃণার সঙ্গে এদের নাম উচ্চারিত হবে, চরমতম ঘৃণা। এদের নামে ঘৃণার গায়ত্রী গাওয়া হবে, ঘৃণার গান গাইবে লোকে ঘৃণার গালি দেবে। এদের এই বিশ্বাসঘাতকতা মির্জাফরের বিশ্বাসঘাতকতার চেয়েও খারাপ। মির্জাফর তেমন একটা গালি হয়েছে, ইউনূসও তেমন গালি হবে, আসিফ নজরুলও তেমন গালি হবে। আমি একদম সঠিক কথা বলেছেন। ইতিহাসের মানুষ কথা বলতে পারে না বলে শেখ হাসিনার সময় বাক স্বাধীনতা ছিল না। এখন তো কথা বলার সঙ্গে সঙ্গে এখন পর্যন্ত প্রায় 250 সাংবাদিকের চলে গেছে। পুতুল, তুমি সুলতানা, তোমার জানার কথা, রাইট? হ্যাঁ, সাংবাদিকের চাকরি গেছে। মিডিয়া ছিল, মিডিয়াগুলোকে বসংবদ গোলাম বানিয়ে, চাকর বানিয়ে, ওদের অ্যাপ্রুভেল ছাড়া একটা নিউজ দেয় না, একটা নিউজ এরা দিতে পারে না। এদের সমালোচনা করলে তাকে অ্যারেস্ট করে, সে মেরে ফেলে, চাকরিচ্যুত হয়। ওই একটা বাচ্চা ছেলে সাব্বির নাম, শিব্বি, হ্যাঁ আমি দেখলাম ইউটিউবার, তাকে পর্যন্ত জেল 2 মাস ধরে জেলে ছেলেটা মেরেই ফেলেছে। এরা আবার গণতন্ত্রের কথা এদের মুখে মারা গেছে, মেরে ফেলেছে। আমি মনে করি না বাঁচিয়ে রেখেছে। ও যেরকম পাওয়ারফুল ইউটিউবার ছিল, ওকে বাঁচিয়ে রাখলে তার কোনো খবরই নাই। জামাত আস্তে করে জবাই করে, বেশি ব্যথা দেয় না, গলার শ্বাসনালীটা কেটে দেয়, হাতগুলো কেটে দেয়। আছে আমার কাছে। কি বলেন, সে তো জেনজি, এবং সে ডক্টর ইউনূস সরকারের অনেক সমালোচনা করে ভিডিওগুলি বানাতো। আমিও কয়েকটা তার ভিডিও দেখেছি। এস এম সাব্বির, এবং খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছেলে, হয়তো 20-22 বছর বয়স। ভাই, ওর বয়স বোধহয় বেশি হলেও 14 কি 15 হবে। ইউটিউব করে, একটা ছোট্ট মাইক্রোফোন বলে। আপনি কি জানেন তাকে মেরে ফেলেছে কিনা? আমার ধারণা এরা একটা জেল কিলিং এর জন্য তৈরি হচ্ছে, হয় শুরু করে দিয়েছে, নইলে একবারেই মারবে। এর মধ্যে গায়ক, গায়িকা, অভিনেতা, এই যে অভিনেতার বাড়ি পুড়িয়ে দিয়েছে, ইউটিউবার, ব্লগার যারা লেখে, যাদেরকে ধরেছে, এদেরকে এরা ছাড়বে না। ওরা একবারেই কাজ সেরে দিবে। যেভাবে ওরা 4 নেতাকে জেল কিলিং করেছিল, আরেকবার করবে। কিন্তু আমি এগেইন এটা উল্লেখ করতে চাই, এই আপনার এই সুযোগ দিয়েছেন, এর মাধ্যমে আমি এটা উল্লেখ করতে চাই, তাজুল ইমাম, আমরা এই বাণী রেখে যাচ্ছি, এই বক্তব্য রেখে যাচ্ছি আমাদের জাতির জন্য, আমাদের পরবর্তী বংশধরদের জন্য। এদের মরণোত্তর বিচার করা উচিত। এদেরকে বাংলাদেশের ইতিহাসের আনুষ্ঠানিকভাবে, এরা অন্যদেরকে শোনাতে চায়, এদেরকে কুলাঙ্গার ডিক্লেয়ার করা উচিত।
আহ, যারা আমি তো যারা বাকরুদ্ধ হয়ে গেলাম, পিতৃত্ব, আমি সত্যি। হ্যাঁ, হ্যাঁ, জাতির পিতৃত্ব যারা অস্বীকার করে, জাতির অভ্যুদয় যারা অস্বীকার করে, জাতির মহান মুক্তিযুদ্ধের ত্যাগকে যারা ঠাট্টা মশকরা করে, তাদেরকে কুলাঙ্গার বললে তারা বলবে যে কুলাঙ্গারটা একটা মেডেলে লিখে দাও, লিখে ঝুলাবো, বিকজ তারা জানি শরমহীন, তাদের কোনো শরম নাই, লজ্জা নাই, আত্মসম্মান বোধ নাই, এর কোন রকমের কি বলে আত্মসচেতনতা নেই, দেশের প্রতি কোনো দরদ নেই। তারা ক্ষমতা চায়, যেহেতু এখন ইলেকশন হলে ক্ষমতায় যেতে পারবে না, সেই হেতু ইলেকশনকে ঢাকা দিয়ে রেখেছে। জি। আমার যেটা মনে হয়, আজকে বিএনপি ইলেকশন দাবি করছে, কিন্তু রাস্তায় মিছিল করার সাহস পাচ্ছে না কেন? এই এই বিএনপি আমাদের জাহানার ইমাম শহীদ জননীর নামে দেশদ্রোহিতার মামলা দিয়েছিল, উনি একটা প্রতীকী বিচার করেছিলেন বলে, এবং এই জননী ক্যান্সার নিয়ে মারা গেছেন মাথার উপরে দেশদ্রোহিতার সেই কি বলে মামলা নিয়ে, এটা বিএনপি করেছিল। আজকে লজ্জা করছে না বিএনপি আপনাদের? পথে নামলে আপনাদের কেউ দেশদ্রোহী বলে ঢুকিয়ে দিবে। যারা ইলেকশন চায় মাহমুদুল্লাহ ভাই, তারা নাকি সব ভারতের দালাল। ইভেন তাজুল ইমাম ভাই, আমি এই প্রশ্নটি মোহাম্মদুল্লাহ ভাইকে করতে চেয়েছিলাম যে দেখুন মোহাম্মদুল্লাহ ভাই, আপনি তো তাজুল ইমাম ভাইকে কত বছর চিনেন? নিশ্চয়ই অনেক বছর। তাজুল ইমাম ভাইয়ের কথা শুনলে বলবে কি, এতে তো আওয়ামী লীগের দালাল, এ তো ভারতের দালাল। তাজুল ইমাম ভাই কোনোদিন আওয়ামী লীগ করেছে বলে আমার জানা নেই, আপনার জানা আছে নাকি? আওয়ামী লীগ করুন না করুন, আওয়ামী লীগ করার অধিকার প্রত্যেকের আছে, যে কোনো দল। আমি কখনো রাজনীতি করিনি, আমি কেন এই স্ট্যান্ড নিয়েছি সেটা হচ্ছে যে আমি মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, আমার ইতিহাসের পক্ষে। ওটা আমার জীবনের, আমার মতো লক্ষ লক্ষ তরুণ যুবক যুবতীর জীবনের শ্রেষ্ঠ অর্জন। সেটাকে ধূলিসাৎ, সেটাকে নোংরা, সেটাকে অপবিত্র করলে আমার ব্যথা লাগে। আমার বেশিরভাগ সহযোদ্ধা আজকে প্রয়াত, তাদেরকে জুতার মালা দেয়, তাদের গলায় চড় দেয়, তাদের কবরে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দেয়। আজকে ওরা ঘোষণা দিচ্ছে, মাহমুদুল্লাহ ভাই, ওরা ঘোষণা দিচ্ছে যারা জামাতে ইসলামকে সমর্থন করবে না তারা কোরআনকে অসম্মান করলো। আমার কাছে ভিডিও লিংক আছে। ওই ইব্রাহিম জামাতের যে মোল্লা, সে বলেছে ডক্টর ইউনুস নবী রসুলদের মতো আল্লাহর নাজেল করা মহাপুরুষ, উনি এসেছেন, ওনার ক্ষমতা অস্বীকার করা হারাম। শুনেছো সুলতানা, শুনেছো ওর বক্তব্যগুলো? এগুলো এগুলো ইয়ে নয়, মিথ্যা নয়, এগুলো সব সত্যি কথা। হ্যাঁ, তো এই ন্যারেশন যারা দিচ্ছে তারা তো যে কোনো ন্যারেশন দিবে, যে কেউ। আজকে আমাকে ভারতের দালাল বলবে, মাহমুদুল্লাহ ভাইকে ভারতের দালাল বলবে, আমরা খালি বঙ্গবন্ধু নামটা উচ্চারণ করলে, একটা বার জয় বাংলা বললে আমার নামে অলরেডি মুন্ডু ফেলে দেওয়ার ইয়ে চলে আসবে। 14 বছরের বাচ্চাকে জবাই করেছে দুই ভাইকে, যা জয় বাংলা লিখেছিল দেওয়ালে। সেই জন্য জামাত, হিজবুত তাহরীর, ফারকাতুল জিহাদ, আর ওই পাকিস্তানে তো অলরেডি ওর নাম কি, লস্করি তৈয়বার নেতা বলেছে যে পাকিস্তান এমন একটা দেশ যারা শত্রুকে কখনো ক্ষমা করে না। আমরা তার নিদর্শন पिछली साल में हम लोग बांग्लादेश में ये दिखा दिया है। আমরা প্রমাণ করেছি বাংলাদেশে গত বছর যে পাকিস্তান কখনো প্রতিশোধ নিতে ভোলে না। লস্করে তৈয়বা, আর এই লস্করে তৈয়বার যারা অনুসারী, যারা ফলোয়ার, তারা আজকে মুক্তিযোদ্ধাদের ক্যাটাগরিজ তৈরি করছে, তারা ন্যারেশন দিচ্ছে, মুক্তিযোদ্ধাদের কি বলবো এটাকে, ব্যাখ্যা দিচ্ছে যে কারা মুক্তিযোদ্ধা কারা নয়। গোটা জাতি মুক্তিযোদ্ধা ছিল, যারা ভাতা খাচ্ছি আমরা। হ্যাঁ, আমরা হয়তো রাইফেল SLR নিয়ে গ্রামে গঞ্জে পথে প্রান্তরে যুদ্ধ করেছি, হ্যাঁ,
আমরা তো ভাতাটা পাচ্ছি সোলজার হিসাবে, উই আর দ্য ফার্স্ট সোলজার। সারাটা দেশ মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে, সবাই যোদ্ধা, সেই সম্মান সবাইকে দিতে হবে। আজকে বেশিরভাগ প্রয়াত। সুলতানা, যাদের বয়স মুক্তিযুদ্ধের সময় 12, 13, 14, 15, 16, 20 পর্যন্ত ছিল, মহদুল্লাহ ভাই, আজকে তাদের বয়স কত? প্রত্যেকে 60 ঊর্ধ্ব, 65 ঊর্ধ্ব, 70 ঊর্ধ্ব। অবশ্যই অবশ্যই তাদের জেনারেশন তো চলে গেছে, চলে যাচ্ছে। এই চলে যাওয়ার বিদায় ক্ষণে আমাদেরকে এভাবে অপমান করে, জাতিকে অপমান করে, ইতিহাসকে যদি অপমান করে, তাহলে আরেকটা জেনারেশন তো আসবে। ওরা জেনজি নয়, ওরা জেনারেশন আলফা। ওরা জেনারেশন আলফা এসে তোমাদের মুখে থুতু দেবে, থুতু ফেলার জন্য একটা ঘৃণা চক্র তৈরি করবে, যেখানে ইউনূসের নাম লেখা থাকবে, যেখানে এইসব চক্রান্তকারীদের নাম লেখা থাকবে। আপনারা বন্ধ করেন এগুলো, এগুলো টিকবে না। কালকে ইলেকশন হলে এগুলো সব উল্টা যাবে, সব মামলা হবে। আর আমি ইয়েকে বলতে চাই, আজকের এই অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে বিএনপিকে বলতে চাই যে আপনারা যদি মনে করেন যে স্যার 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 আমাদেরকে স্যার ইলেকশনটা দেন, স্যার, কোনোদিনও দিবে না। কারণ উনি এসে ক্ষমতায় থাকতে উনি ইলেকশনে বিশ্বাস করে না, ইলেকশন করে আসে নাই। ইলেকশন তো করে লোকে ক্ষমতায় যাওয়ার জন্য। ওরা তো ক্ষমতায় আছে, তিনি আছেন, তার জামাত আছে। তাহলে এরা ইলেকশন দিয়ে বিপদে কেন পড়বে? ছিনিয়ে আনতে হবে, পথে নেমে আসেন। আপনার তো রাজনীতি করার লোক, আপনার তো সিজন লোক, যেমন ভাবে উৎপত্তি হোক আপনাদের, দীর্ঘ সময় আওয়ামী বিরোধী আন্দোলন এগিয়ে আসেন, পীরের মতো এগিয়ে আসেন, দেশের জন্য এগিয়ে আসেন, শুধু ক্ষমতা দখল করে চাঁদাবাজি করার জন্য না। শেষ করব তাজুল ইমাম ভাই, আমি সরি যে আপনি খুবই মানে আহত হয়েছেন। আপনাকে আঘাত দেওয়াটা আমার কখনোই কাম্য নয়। আর তবে আমি চাই আপনি সুস্থ থাকেন, আপনি আমরা প্রার্থনা করি। জি, আপনাকে এই সময়ে বাংলাদেশের অনেক দরকার। প্রতিদিন মৃত্যু হচ্ছে, আমার অন্তরে ভিতরে মরে যাচ্ছে আমি বাংলাদেশের এই অবস্থা দেখে। সত্যি মরে যাচ্ছি, মানুষের ভণ্ডামি দেখে মরে যাচ্ছি, মানুষের সঠতা দেখে মরে যাচ্ছি। প্রত্যেক দেশপ্রেমিকের এই অবস্থা, দহন খরণ। তো আপনি কিন্তু বেশি করে পানি খাবেন, একটু রেস্ট এন্ড প্লিজ আপনার জন্য। জি, আপনার কিন্তু গলাটা ভেঙে গেছে তাজুল ইমাম ভাই, আপনি যদি এত এক্সাইটেড হন, আপনি আমি মিথ্যা ভণ্ডামি অনেস্টলি বলি, কেউ যদি আজকে এখানে যদি জামাতের আমির এসেও বসতেন, হ্যাঁ, উনি যদি সত্যি কথা বলতেন, আমি এত খেপতাম না। এই লোক সে মিনমিন মিনমিন করে আতলামি করছে। আমি শিক্ষকদেরকে আর সম্মান করিনি, কারণ ইউনূসও শিক্ষক ছিলেন। উনি দরিদ্র শোষণ করেন, দরিদ্র মানুষদেরকে রক্ত চুষে খান। কাজে শিক্ষক হলেই ফেরেশতা, ওটা আর আমি বিশ্বাস করি না। উনি এখানে ন্যারেশন দিতে এসছেন। ওকে, ঠিক আছে। তাহলে আপনার কাছে যে আপনার সামনে আমাকে এরকম ক্রোধের বহিঃপ্রকাশ করতে হয়েছে, এটা হয়তো শিষ্টাচারের বহির্ভূত, ডেফিনিটলি এটা, কিন্তু আমি নিজের ক্রোধ সম্বরণ করতে পারিনি। আমি এই সকাল থেকে আমি এই কষ্টে ভুগছি। আর সুলতানা, তুমি আমাকে ডেকে নিয়েছো, এই জন্য তোমার কাছে কৃতজ্ঞতা, যে এই কথাগুলো বলে অ্যাটলিস্ট আজকে রাত্রে হয়তো আমি ঘুমাতে পারবো। আমি এই সুযোগ পেয়ে আমিও কৃতজ্ঞ যে এই কথাগুলো বলতে পারছি। এই যে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, একাত্তর বিরোধী, বিদেশি চর, অনুচর, কুলাঙ্গাররা, জাতীয় শত্রুরা, এদের যে মুখোশ উন্মোচন তারা নিজেরা করছে, আমরা সেটা ব্যাখ্যা করে জনগণের সামনে, শ্রোতাদের, দর্শকদের সামনে তুলে ধরা, এটা আমাদের কর্তব্য। এবং এদের বিরোধিতা করা, এদের বিরুদ্ধে জনমত তৈরি করা, এবং সেই আলোকবর্তিকা বহাল থাকবে, জারি থাকবে, প্রজ্বলিত হবে, এবং এরা তার দহনে একদিন শেষ হয়ে যাবে। একদিন, অতি দূর ভবিষ্যৎ না, অনতি দূর ভবিষ্যতে, এই শীঘ্রই এরা দহনে এরা মানে কলঙ্কে লিপ্ত হবে এদের। অন্তত সেই আশা আমরা করি। সেই নিজেরা নিজেদেরকে কামড়িয়ে খেয়ে ফেলবে, নিজেরাই নিজেদেরকে কামড়িয়ে খাবে। জাস্ট বসে দেখতে হবে আমাদের,
নিজেরা আত্মঘাতী হবে এরা, একে অন্যকে মেরে ফেলবে, কারণ এতখানি গভীর স্বার্থপর এরা, ক্ষমতার লোভ। একদল ছাড়বে না, আরেক দল আসতেই হবে, আরেক দল একটু পরে আয়। সবগুলোর মধ্যে আজকের মিছিল করুক, মিছিলের মধ্যে বোমা মারবে জামাত, মেরে দিবে।